কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। এই যে দেখেন সকাল সকাল কিন্তু রান্নাবাড়ি হয়ে গেছে। কি রান্না করছি আপনাদের দেখানোর জন্য সবকিছু রেডি করে বসছি। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন, ভুলবেন না কিন্তু দেখতে। তাহলে আসুন দেখাই। এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন আজকে কি রান্না হয়েছে? আজকেও কিন্তু মাছের ঝোল রান্না হয়েছে, বাটা মাছেরই। এই যে দেখেন, বাটা মাছের ঝোল দেখছেন। আজকে কি দিয়ে করছি? আজকে হলো গেরা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে। গেরা কাকে বলে জানেন? এই যে বড় বড় ধুন্দুলগুলো হয় না, সাদা সাদা বাজারে পাওয়া যায়, সেগুলা দিয়ে করছি আজকে। এই দেখেন। আর হলো আলু তো এখন কিনতে হয় না, আমার বাড়িতেই আলু আছে, ওই জন্য এই দেখেন বাড়িরই আলু দিয়ে করছি। আর হলো সাদা ধুন্দুলটা দিছি, বেগুন দিছি। মশলা কি কি দিছি? ধনিয়া পাতা পেস্ট করে দিছি, আদা পেস্ট করে দিছি, জিরার গুঁড়া, হলুদ লবণ তো লাগেই। আর হলো এই দেখেন এখানে কি করছি, এই যে দেখেন এখানে হলো পটল ভাজা। এই যে দেখছেন, মানে তাড়াহুড়ো চটে না পটলটা দেখেন কেমন হয়ে গেছে, একটু পোড়া পোড়া হয়ে গেছে। আর চলবে, কিছু করার নাই। আর এখানে দেখেন গরম ভাত, থালা নিয়ে বসছি, এখন ভাতটা রেডি করতেছি। কারণ হচ্ছে গুড়া মাছ, ছোট মাছ, বাটা মাছ এগুলো খাইতে ভালো লাগে, কিন্তু কি করব সময়ের অভাবে না, মানে গুড়া মাছ তো আনাই হয় না বলতে লাগে। এখন তো একদমই আমি বাজারে যাইও না, আনিও না, কারণ আমার শরীরটাও ভালো খুব একটা না, তার মধ্যে দিকেই চলে যাচ্ছি। কি করব, চলতে তো হবেই। এই দেখেন গরম গরম ভাত, পটল ভাজা, আর হলো বাটা মাছের ঝোল। বাটা মাছটা এই জন্য, কারণ চিচিঙ্গাও নিয়ে আসছিল, সাদা ধুন্দুলও নিয়ে আসছে, পটলও নিয়ে আসছে, আর আলুটা তো কিনতেই হয় না। ওই জন্য ভাবলাম যে আজকে তাহলে ধুন্দুলটা দিয়ে করি। আমরা বলি গেরা। আগে আগে আমার বাড়িতে যা হইতো না, মানে কি বলবো বন্ধুরা, এখন না মানে পরিশ্রম করতে করতে না ইচ্ছা হয় না এখন আর কিছু করতে। তার মধ্যে আমাদের জায়গাও কম, এই জন্য করা হয় না। আমার বাড়িতে যা আগে হইতো, ইস গাছের মধ্যে যে ধরতো না, এত লম্বা লম্বা ঝুলে ঝুলে থাকতো, কি ভালো লাগতো, দেখতেও ভালো লাগতো, খাইতেও ভালো লাগে। আর কচি ধুন্দুলটা না সিদ্ধ, ভাতে সিদ্ধ দিয়ে শুকনো লঙ্কা ভাইজে মাখবি, আহ কি টেস্টি, সে টেস্টি। এই যে পটল ভাজাটা থালার মধ্যেই দিয়ে দিলাম, দুইটা করে। তারপরে হলো মাছের ঝোলটা দিয়ে দিব। কারণ হচ্ছে গ্রামের বাড়িতে তো অনেক সবজি পাওয়া যায়, শহরের বাড়িতে আর কোথায় পাবো। তা অল্প জায়গার মধ্যে একটু শাক ঠাক বুনি, এবারেও একটু বথুয়া শাক বুনছিলাম, ওটাই খাওয়া হয়েছে কয়েকদিন। আবার বিচন রাখছি, ওটা আবার পরের বছর বুনবো, কারণ এক বছর বিচনটা না রাখলে পরের বছর হবে না। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, ফলো করতে ভুলবেন না, ফলো করতে শুরু দেবেন।